পাকিস্তানের মাটিতে টেস্টে বাবর আজমদের হোয়াইট ওয়াশ করে বিজয়ের উল্লাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার সাকিব মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর। চলতি মাসেই দেশটিতে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরের একটি টি-20 ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। তবে এসব হুমকি নিয়ে ভাবছে না বিসিবি। সূচি অনুযায়ী ভারত সফরে দল পাঠাবে ক্রিকেট বোর্ড। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দেশের লড়াই। আগামী 6 অক্টোবর গোয়ালিয়রে শুরু হওয়ার কথা 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবার কথা যথাক্রমে 9 ও 12 অক্টোবর। মাঠের লড়াই শুরু হবার আগে অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় একটি সংগঠন হুমকি দিচ্ছে। তারা দাবি করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর হামলা করা হয়েছে। এই অত্যাচারের প্রতিবাদে তারা সিরিজ বাতিলের দাবি তুলেছে। বিশেষত কানপুরের টেস্ট ও গোয়ালিয়রের টি-20 ম্যাচ বাতিলের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে বিসিবির পরিচালক গণমাধ্যমকে বলেছেন, এরকম হুমকি তো থাকেই, সব দেশেই খেলার জন্য এমন কিছু না কিছু থাকে। আমার মনে হয় না এটা কোনো বড় ব্যাপার। আমাদের ট্যুর যেভাবে সূচি দেয়া হয়েছে আমরা সেভাবেই যাব। যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে। দলের কোনো ইনজুরি সমস্যা নেই। 2-3 দিনের মধ্যেই আমাদের ভারত সফরের দল দিয়ে দেওয়া হবে। সাকিব মুশফিকদের মনোবলে কোনো চিন নেই। হুমকি আর ষড়যন্ত্রের কালো মেঘ যতই গাঢ় হোক না কেন, টাইগারদের ব্যাটে বোলিংয়ে প্রত্যেকটি শটে থাকবে বিজয় ছিনিয়ে আনার অদম্য তেজ।